ভাবতেই অবাক লাগে। শ্রীলঙ্কা খেললো ব্যাটিং পিচে, কিন্তু বাংলাদেশ পরে ব্যাট করলো, সেটা হয়ে গেল বোলিং পিচ। অথচ কিন্তু একই পিচে হলো শেষ ওয়ানডে। প্রিয় ভাইয়েরা, একটা অনুরোধ রইল, শেষ পর্যন্ত আমার কথা শুনে যাওয়ার। শুধু লঙ্কানদের বিপক্ষেই নয়, যে কোনো দলের বিপক্ষেই বাংলাদেশ পরে ব্যাট করলে সেটা হয়ে যায় বোলিং পিচ। আর কত অজুহাত রে ভাই, একমাত্র তাওহিদ হৃদয় ছাড়া কোনো মনই রান করতে পারেনি। প্রথম ও শেষ ওয়ানডের পারফর্ম হুবহু একই। ম্যাচ শেষে ক্যাপ্টেন মিরাজ বললেন, সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে। এটা কোনো কথা হলো নাকি? এভাবে আর কবে ফিরবে ফর্মে? টাইগাররা খেলুক আর নাই খেলুক, ম্যাচ জিতুক বা নাই জিতুক, মাঠ শেষে বেতন কিন্তু ঠিকই হাতিয়ে নিচ্ছে। শেষ ওয়ানডে হেরেছে ৯৯ রানে। ভাবা যায় একবার, কোনো ব্যাটসম্যানেরই দায়িত্ব নেই যে ম্যাচ জিতেই আউট হব। দেশের ভক্তদের শুধুই হতাশা। টপ অর্ডারে একটু ভালো হলেও মিডল ও ফিনিশিং অর্ডারে একদমই ব্যর্থ টাইগাররা। বোলিংটা একটু ভালো হয়েছে, তাও না বললেই চলে। আগামীকাল থেকে শুরু হবে টি-20 সিরিজ। আমার তো মনে হয় টি-20 সিরিজেও হারবে। প্রিয় বন্ধুরা, কমেন্টে জানান আপনাদের মতামত।